বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আজ মধ্যরাতে। ইতিমধ্যে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজ যাত্রীরা। সেখানে আছেন চকর মালিথা, আমরা যাচ্ছি তার কাছে। চকর, বাংলাদেশ থেকে হজ যাত্রা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। প্রিয়াঙ্কা, বাংলাদেশ থেকে আজকে মধ্যরাতে হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে। আজকে রাত্রি 12টা 15 মিনিটে, তাহলে শনিবার হয়ে যাচ্ছে। 12টা 15 মিনিটে হজের প্রথম ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে যে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যে পৌঁছানোর কথা রয়েছে, ওই ফ্লাইটটি যেটি রাত্রি 12টা 15 মিনিটে প্রথম ফ্লাইট, ওই ফ্লাইটে উদ্বোধন করবেন এবং হজযাত্রীদের সাথে কথা বলবেন এবং হজ ক্যাম্পে এসে সার্বিক ব্যবস্থাপনা নিজের সরজমিনে দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি আজকে রাত্রি 10টার পরে আশকোনা হজ ক্যাম্পে আসবেন এবং হজ ক্যাম্প এবং হজযাত্রীদের সাথে সেখানে কথা বলবেন এবং এরপরে তিনি এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে যে হজযাত্রীদের সাথে বিমানে উঠে তাদের সাথে খোঁজখবর নেবেন এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে বিমানে হজযাত্রীদেরকে খাবার পানি সহ কিছু হজযাত্রীদের প্রয়োজনীয় কিছু উপহার সামগ্রী তিনি নিজ হাতে তুলে দিবেন বলে আমরা জানতে পেরেছি। আজকে যে বাংলাদেশ থেকে যে প্রথম ফ্লাইট যাবে, তারপরে বাংলাদেশ থেকে আরও 13টি, অর্থাৎ শনিবারে বাংলাদেশ থেকে মোট 14টি হজ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 7টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং 7টি সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের। প্রিয়াঙ্কা, হজ ব্যবস্থাপনা এবং হজ ক্যাম্পে হাজিদের যে অবস্থা, এখন পর্যন্ত কোনো অসঙ্গতি বা অন্য ভিসা নিয়ে কোনো জটিলতা নাই। অন্যান্য বারের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং হাজিরা সুশৃঙ্খলভাবেই হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। প্রিয়াঙ্কা, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।